নীল পালকের রহস্য। অনন্যা তার প্রিয় বিড়াল মিনুর সাথে বারান্দায় বসেছিল। বিকেলটা ছিল একদম শান্ত আর স্নিগ্ধ। হঠাৎ বাগানের এক কোণে ঘাসের মধ্যে কি যেন একটা চিকচিক করে উঠল। অনন্যা কৌতূহলী হয়ে সেদিকে তাকাল। অনন্যা আর মিনু দ্রুত বাগানে দৌড়ে গেল। সেখানে একটি ঝোপের নিচে পড়েছিল চমৎকার একটি নীল পালক। পালকটা সাধারণ কোনো পাখির পালক নয়, সেটা থেকে মৃদু নীল আলো বিচ্ছুরিত হচ্ছিল। মিনু তার নাক দিয়ে পালকটা শুঁকতে শুরু করল। যেমনই মিনু তার থাবা দিয়ে পালকটা ছুঁতে গেল, অমনি সেটা জাদুর মতো বাতাসে ভাসতে শুরু করল। মিনু এক লাফে পালকটা ধরার চেষ্টা করল, কিন্তু পালকটা আরও উঁচুতে উঠে বনের দিকে উড়ে যেতে লাগল। পালকটা বনের গভীরে চলে যাচ্ছে দেখে অনন্যা ভয় না পেয়ে সেটার পিছু নিল। মিনু, দাঁড়াও, অত দূরে যেও না, সে চিৎকার করে ডাকল, কিন্তু মিনু ততক্ষণে বনের ছায়ায় অদৃশ্য হয়ে গেছে। অনন্যাও বনের ভেতরে দৌড়াতে শুরু করল। বনের মাঝখানে পৌঁছে ওরা একটা অদ্ভুত রূপলি গাছের সামনে এসে থামল। নীল পালকটা সেই গাছের ডালে গিয়ে স্থির হয়ে গেল। মিনু আর অনন্যা দুজনেই অবাক হয়ে সেই জাদুকরী গাছটির দিকে তাকিয়ে রইল। হঠাৎ অনন্যা শুনতে পেল খুব করুণ এক কিচিরমিচির শব্দ। সে গাছের গোড়ায় ভালো করে তাকিয়ে দেখল একটি ছোট নীল পাখি একটি কাঁটাঝোপে আটকে পড়েছে। পাখিটি ডানা ঝাপটাচ্ছিল, কিন্তু কোনোভাবেই বের হতে পারছিল না। অনন্যা বুঝতে পারল পাখিটিকে সাহায্য করতে হবে। সে খুব সাবধানে কাঁটাগুলো সরাতে লাগল, যাতে পাখিটি আঘাত না পায়। মিনু পাশে বসে খুব মন দিয়ে অনন্যার কাজ দেখছিল এবং মাঝে মাঝে থাবা দিয়ে ডালগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অবশেষে অনন্যা পাখিটিকে মুক্ত করতে সফল হল। পাখিটি উড়ে না গিয়ে সোজা অনন্যার হাতের তালুতে এসে বসল। তার শরীর থেকে ঠিক পালকটার মতো স্নিগ্ধ নীল আলো বেরোচ্ছিল। পাখিটি যেন তাকে ধন্যবাদ জানাচ্ছিল। মিনু পাখিটার দিকে খুব কৌতূহলী হয়ে এগিয়ে এল। পাখিটি ভয়ে না পেয়ে মিনুর নাকের কাছে ঠোকর দেওয়ার মতো ভঙ্গি করল। তারপর সে সুন্দর একটা গান গেয়ে রূপলি গাছের মগডালে উড়ে গেল। সূর্য ডুবতে শুরু করেছে আর আকাশটা বেগুনি রঙে ভরে উঠেছে। অনন্যা আর মিনু হাসিমুখে বাড়ির পথে রওনা হল। আজ তারা বনের ভেতরে শুধু একটি জাদুকরী পালক নয়, বরং একজন নতুন বন্ধু খুঁজে পেয়েছে। আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকুন।